লিমিটেডের পিএমডি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে এম রিপোর্টিং অ্যাপসের মাধ্যমে ডিসিআর পাঠাতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে এম রিপোর্টিং আইকন দেখতে পাচ্ছি, বাট এম রিপোর্টিং কাজ শুরু করার আগে আমাকে দুটো জিনিস এনশিওর করতে হবে। একটা হচ্ছে লোকেশন এবং একটা হচ্ছে মোবাইল ডাটা। আমি উপর থেকে এভাবে দেখলে আপনি দেখতে পাবেন এখানে মোবাইল ডাটার সাইন আছে। আমি চাই এটা অফ অন করতে পারবো। আমি অন করে দিলাম মোবাইল ডাটা। এরপর আমি লোকেশন কনফার্ম করব যে আমার লোকেশনটা ঠিক আছে কিনা, কারণ এটা যদি লোকেশনটা যদি কনফার্ম না থাকে তাহলে আপনাদের ডিসিআর প্রেসক্রিপশন এবং হচ্ছে আপনাদের অর্ডার পাঠাতে সমস্যা হবে। আমি এখানে যেটা করব, সেটিংসে বাটনে প্রেস করব এবং প্রেস করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লোকেশন বলে একটা অপশন আসবে। সেই লোকেশনটা আমরা দেখে নিই। লোকেশনটা কোথায় আছে? কানেকশনে ঢুকলাম। কানেকশনে যাওয়ার পরে আপনি নিচে দেখবেন লোকেশন দেওয়া আছে। এই যে লোকেশনে গেলাম আমি। যাওয়ার পরে এখানে অফ থাকলে এটাকে আমি অন করে দিব। তারপর দেখতে পাচ্ছেন এখানে তার নিচেই দেওয়া আছে লোকেটিং মেথড। আমি মেথডে ক্লিক করে এখানে দেখেন তিনটা অপশন আছে, ব্যাটারি সেভিং, তারপর হচ্ছে আপনার হচ্ছে হাই অ্যাকুরেসি এবং ফোন অনলি। আমরা যেটা করব অবশ্যই সেটা হচ্ছে আপনার হাই অ্যাকুরেসি দিতে হবে, তা না হলে কিন্তু আপনার অর্ডার পাঠাতে প্রবলেম হবে। এরপর আমি যেহেতু ডাটা অন করেছি, লোকেশন অন করেছি, এবার আমি ব্যাক করলাম এবং ব্যাক করার পরে এই হচ্ছে আমার স্ক্রিন। এখানে স্ক্রিনের মধ্যে এম রিপোর্টিং 10 বলে দেখেন যে আপনাদের আইকনটা আছে। আমি সেখানে টাচ করলাম, করার পরে আমার এখানে অ্যাপসটা চলে আসলো। সকালবেলা আমরা কি করব, সিনক্রোনাইজ করে নেব। সারাদিন যেহেতু কাজ করব আমি এখানে এই যে চাবি চিহ্ন যেটা আছে কি সাইনটাতে ক্লিক করলাম, করে আবার চাবিতে গেলাম। এখানে আমার আইডি, তারপর আমার পাসওয়ার্ড দিব এবং কাস্টমার আইডি দিব হচ্ছে জিপিএল এবং দেওয়ার পরে আমি এখানে সিনক্রোনাইজ করব। সিনক্রোনাইজ করার পরে আমার টোটাল সারাদিন যেহেতু আমি কাজ করব, আমার অ্যাপসটা সিনক্রোনাইজ হয়ে গেল। এবং এই সিঙ্ক করার পরে আমার প্রথম কাজ হবে আজকের, আমি দেখে নেব হেড অফিস থেকে কোনো নোটিশ আছে কিনা। আমি যেটা করব, এখানে ইয়েলো যে কালার দেখতে পাচ্ছেন তার মধ্যে ব্লু লেখা, নোটিশ লেখা, আমি নোটিসে প্রেস করব। করলে যদি আমার জন্য আজকের কোনো ইনফরমেশন থেকে থাকে সেগুলো এখানে দেখতে পাবেন আপনারা সময় সহ। যেমন এটা আজকে পাঠানো হয়েছে 21/1/2019। এখানে নোটিশ আছে যে সবাইকে লোকেশন অন করে বাধ্যতামূলকভাবে ডিসিআর পাঠাতে হবে। এভাবে আপনাদের জন্য যত মেসেজ দেওয়া হবে সবগুলো আপনাদের এখানে থাকবে এবং আপনারা এটা দেখে নেবেন। দেখা শেষে আবার হোম বাটন প্রেস করলাম, করে আমি চলে আসলাম। এখন আমি ডাক্তার ভিজিট করব। দেখেন ড্যাশবোর্ডে অনেকগুলো এখানে আইকন থাকলেও আমি যে কাজটা করব সেটা হচ্ছে ডক্টর আইকনে ক্লিক করব। করলে আমার এখানে টেরিটরিটা দেখাবে। যেমন আমার টেরিটরি ডেমো, যেহেতু আমি ডেমো দিচ্ছি, আমি ডেমোতে প্রেস করব। করলেই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে যত ডক্টর আছে সব ডক্টরের নামগুলো দেখাচ্ছে। আমি ধরেন যে এখান থেকে ডাক্তার বাবুল চন্দ্র তালুকদার, আমি ওনাকে ভিজিট করব, তাহলে ওনাকে আমি সিলেক্ট করলাম। করার পরে এখন এখানে আমি কি দিয়ে ওনাকে ভিজিট করব, আমার অপশন আছে অনেকগুলো, স্যাম্পল, গিফট, পিপিএম। আপনি চাইলে তিনটা যদি দেন তিনটাই দিতে পারবেন। যদি শুধু গিফট দিয়ে ভিজিট করেন শুধু গিফট দিবেন, শুধু পিপিএম হলে শুধু পিপিএম, আর শুধু যদি কার্টিসি হয় শুধু কার্টিসি, অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্টস। তো আমি তিনটাই দেখাচ্ছি আপনাদেরকে। স্যাম্পলে গেলাম, স্যাম্পলে যাওয়ার পরে এখানে দেখেন স্যাম্পল লিস্ট দেখাচ্ছে কী স্যাম্পল আছে আমার কাছে। এবং এখানে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে এখানে ডান পাশে দেখেন আপনি ABCD আছে। আপনি এখান থেকেও চাইলে কোনো স্পেসিফিক প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন। যেমন আমি ধরুন ইমা দিব, তাহলে ইতে গেলাম আমার এখানে দিয়ে সকল প্রোডাক্ট দেখাচ্ছে। তাহলে আমি তাকে ইবাহির সিরাপ দিলাম একটা, আমি ওকে দিলাম। আর ধরেন কোনো স্যাম্পল তাকে আমি দিব না, এখন গিফট দিব, গিফটে প্রেস করলাম। সেফিক্স লোশন দিলাম একটা। এখানে আপনাদের আপডেটেড লিস্টগুলো শো করানো হবে। আবার ওকে করলাম। পিপিএম দিব এবং এ মাসের সকল পিপিএম আপনারা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন। ধরেন অ্যান্টি ডায়াবেটিক কম্বাইন্ড যে লিটারেচার সেটা দিলাম একটা, ব্রিডক্স দিলাম একটা। আবার ধরেন তাকে আমি নতুন প্রোডাক্ট আমাদের সেরোটালের একটা শোকার্ড দিলাম, জাইসিনের একটা শোকার্ড দিলাম, দিয়ে উপরে রাইট পাশে যে টিক বাটনে আমি ওকে করলাম। তাহলে এখন এখানে আমার সব দেখাচ্ছে আমি কী তাকে দিয়েছি। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চেম্বারের অ্যাড্রেস। আমি এখানে ক্যামেরা আইকনে টাচ করব এবং টাচ করার পরে এখানে ক্যামেরা ওপেন হয়ে যাবে। তখন আমি তার চেম্বারের একটা ছবি নিব সুন্দর দেখে, যাতে করে চেম্বারে ডাক্তার নামটা থাকে। করে আমি এখানে
ব্যাস আমার ছবি নেওয়া হয়ে গেল। নেওয়ার পরে দেখেন উপরে লেখা উঠছে 2টা রিট্রাই আর ওকে। যদি আপনার কাছে মনে হয় ছবিটা আবার উঠানো দরকার, আপনি আবার উঠাতে পারেন রিট্রাই দিয়ে। আর যদি মনে করেন না ছবি সুন্দর হয়েছে, আপনি চাইলে ওকে বাটনে প্রেস করে আপনি এটা ওকে করে নিলেন। দেখেন আমার সব কিছু এখন ঠিক আছে। এখন আমার সাথে ভিজিট আসলে কে আছে, যদি আমি নিজে হই তাহলে AM RSM ASM কোনো কিছু কাজ করার দরকার নেই। যদি ম্যানেজার থেকে থাকে তাহলে AM দিয়ে দিলাম আমি। কাজটা আমি যদি মর্নিং করি মর্নিংয়ে দিব, ইভিনিং করলে ইভিনিংয়ে দিব, যখন কাজ করবো আমি মর্নিংয়ে দিলাম। দেওয়ার পরে সবার উপরে দেখেন সাবমিট একটা বাটন আছে, আমি সাবমিট বাটনে তখন চাপ দিলাম। দেখেন এখানে সাবমিটেড সাকসেসফুলি চলে আসছে। এভাবে আবার আমি হোম বাটনে প্রেস করলাম এবং প্রেস করার পরে আবার আমার এখানে ড্যাশবোর্ড চলে আসবে। এইভাবে সারাদিন আমার যদি আজকে 7টা ডাক্তার ভিজিট করার কথা থাকে তাহলে আমি 7টা ডাক্তার ভিজিট করব, এবং এটা ম্যান্ডেটরি, আপনাদের এই কাজটা প্রতিদিনই করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এবং এভাবে আমরা প্রত্যেকটা ক্যাটাগরির এক একটা করে টিউটোরিয়াল আপনাদের কাছে পাঠাবো।